অভিষেক অনুষ্ঠান এবং শপথ অনুষ্ঠান। হাটহাজারী উপজেলার আমানবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত কার্যকারী পরিষদের অভিষেক ও শপথ অনুষ্ঠান সম্পূর্ণ এমন কাজ থেকে ডিসেম্বর 7 তারিখ শনিবার বিএলএ স্থানীয় একটা কমিউনিটি সেন্টারের মধ্যে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মোহাম্মদ মুসুদ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ নেসার উদ্দিন বাবুলুর সভাপতিত্বে ও গিয়াসউদ্দিন হিরুর সঞ্চালনায় অনুষ্ঠানত প্রধান অতিথির বক্তব্য রাখেন মনসুর চৌধুরী। 2022 সালে আমানবাজারে একটা নির্বাচন করার জন্য আমরা উদ্যোগ নিয়েছিলাম। নির্বাচন প্রস্তুতি সম্পন্ন করার পরে নির্বাচনের আগ মুহূর্তে আমাদের সেই নির্বাচন বন্ধ হয়ে যায়, আমরা সেই নির্বাচন করতে পারি নাই। তাকে আলহামদুলিল্লাহ আমাদের সাথে যারা আমাদের হাত যারা ছিলেন, আমাদের নির্বাচন কমিশনার সহ আমরা যারা ছিলাম সবাই আমরা একমত পোষণ করছি এবং একমত ছিলাম বিধায় আমরা এই নির্বাচন সম্পন্ন করতে পেরেছি। যারা পরিশ্রম করে একটা সুন্দর শান্তিপূর্ণ এবং এখানে আমি আশা করে ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে, এরকম একটা নির্বাচন। এছাড়াও অনুষ্ঠানত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখে সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, চিকনদন্ডি ইউনিয়ন বিএনপির সভাপতি নেজামউদ্দিন হাকিম, হাটহাজারী থানার ওসি তদন্ত নুরুল আলম, ব্যবসায়ী সমবায় সমিতির সহসভাপতি হামিদ রেজা, নবনির্বাচিত সদস্য নিকো কমার্শিয়াল সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ খোকন সহ বিভিন্ন নেতৃবৃন্দ। আমরা আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, আমরা যেন সুন্দরভাবে এগিয়ে যেতে পারি। কিছু উপহার দিতে হবে, আমরা এটার বিনিময়ে আপনাদেরকে একটু ডবল উপহার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 24শে জুলাইয়ের বিপ্লবী শহীদ গণকে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এখন সংক্ষিপ্ত আকারে আলোচনায় অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নবনির্বাচিত সিনিয়র সহসভাপতি আলহাজ মোহাম্মদ ইদ্রিস নেজামি ও শুভেচ্ছা বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি আলহাজ হারুনুর রশিদ এবং সাধারণ সম্পাদক আজম হোসেন রনি। পরে নবনির্বাচিত কার্যকারী পরিষদের সকল শপথ বাক্য পাঠ করায় প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ হাসান মাসুদ। প্রতিজ্ঞাপূর্বক শপথ করিতেছি যে আমানবাজারে ব্যবসায়ীদের কল্যাণে সর্বদা আনন্দঘন পরিবেশে বিয়াক্ষণে লাতিয়ার হানাত অংশগ্রহণ করে এবং পরে তারা আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শেষ করে। সি প্লাস টিভি, চট্টগ্রাম।